এখন যে জোটের কথা বলছেন, এখানে জোটটাকে আপনি কিন্তু জোটের কিন্তু দুইটা লেয়ার আছে। আমাদের সাথে যে জামাত ইসলামের যে জোটটা আছে সেখানে কিন্তু ইসলামিক দলগুলো যে 8টা দল তাদের কিন্তু আগের একটা জোট আছে, সেই জোট কিন্তু ইসলামিক জোট, সেটা আলাদা। ওই ইসলামিক জোটের সাথে আপনি দেখবেন 3টা দলের একটা জোট হয়েছে এবং এই 3টা দলে কিন্তু সেন্ট্রিস্ট দল। আপনি এনসিপির কথা বলেন, এলডিপি এবং এবি পার্টি, আরও জেএসডির কথা শোনা যাচ্ছিল। তো এখন তো এই ইসলামিক যে জোটটা, সেই জোটটার সাথে সেন্ট্রিস্ট কয়েকটা পার্টি মিলে আরেকটা জোট হয়েছে। সেই জোটটা হয়েছে পুরোপুরি কিন্তু নির্বাচন কেন্দ্রিক। আগের যে ইসলামিক যে জোটটা ছিল সেইটা তারা তাদের মতন মোড়কে তারা করতে পারে, তাদের ধর্মভিত্তিক করতে পারে, কিংবা তারা তাদের যে আদর্শগত জায়গা থেকে করতে পারে। যেমন বামপন্থীদের একটা জোট আছে, যে জোট নিয়ে তারা মানে এখন পর্যন্ত কী করেছেন আমি জানি না, আসলে তারা কতদূর কি উদ্ধার করেছেন। তাদের জোট আছে, তারা বরঞ্চ এই ফেসিবাদকে ফেসিলিটেট করেছেন তারা, এটাকেও আমি বলতে পারি। সেই জায়গাটায় আমরা দেখেন, গণ অভ্যুত্থানের পরে আমরা যেভাবে রাজনীতিটা সংস্কার করতে চেয়েছিলাম, রাজনীতির সংস্কৃতিটা ওই জায়গায় সংস্কার আমরা করতে পারি নাই। আমরা কেন জোটে গেলাম, আমরা কেন, আপনি একটু আগে বলছিলেন যে একটা দল তারা বিএনপির সাথে গিয়েছে, আবার 200 আসনের প্রার্থীও দিয়েছে। এখন সেই দলটার সাথে যদি আপনি এনসিপির তুলনা দেন, তাহলে আমি এটা খুবই দুঃখজনকভাবে নেব, কারণ সেই দলের সাধারণ সম্পাদক, একসময় আওয়ামী লীগের সঙ্গে সেই দল সাধারণ সম্পাদক, তারা 200-এর বেশি আসনে এবার প্রার্থী দিয়েছে। হ্যাঁ। তো আমরা যখন দেখতে পেলাম যে আপনি সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার পোলিং যে বুথগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেখানে যে আপনি পোলিং এজেন্ট নিয়োগ দেবেন, সেই এজেন্ট এক একটা কেন্দ্রে 800, 1000, 1500, 2000 এরকম এজেন্ট নিয়োগ দিতে হয়। তো লোকবলের একটা ব্যাপার কিন্তু থেকে যায় একটা ইলেকশন করতে গেলে। হ্যাঁ, শুধু ইলেকশনের দিন, শুধু ভোট কেন্দ্রে এবং তার বাইরে আরও কিছু লোকবল আপনার দরকার পড়ে, কারণ আপনার লোকবলের তো আপনাদের অভাব ছিল না। না, সেই লোকবলের আমাদের অভাব আছে। তরুণরা আছে তো আপনাদের? না, সেই তরুণরা আছে, কিন্তু তারা হচ্ছে সমর্থক এবং কর্মী, দুইটার মধ্যে তফাৎ আছে। সমর্থক, হ্যাঁ, তারা সমর্থন করে, তারা ভোট দিবে, তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, দ্যাটস ট্রু। কিন্তু আপনার একটা কর্মী লাগবে যে কিনা আপনার ওই ভোট কেন্দ্রটা দাঁড়ায় থাকবে, যে আপনার একটা ভোট ঠিক মতন কাস্ট হচ্ছে কিনা, ওখানে একজন মৃত মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছে কিনা, ভূত এসে ভোট দিয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো তারা খেয়াল করবে। একই সাথে ভোট যখন গণনা করবে তখন সে দাঁড়ায় থাকবে ওইখানে, যে ভোটটা ঠিকভাবে গণনা হচ্ছে কিনা। তো সেই জায়গার জন্য আপনার লাগবে কর্মী, সেটা কিন্তু সমর্থক দিয়ে হবে না। তো লোকবলের একটা সংকট কিন্তু আমাদের আছে, কারণ লোকবল আসবে, আপনার লোকবল আনতে হলে আপনার টাকা লাগবে, সেই অর্থ আমাদের নাই। সেখানে যে ওল্ড সিস্টেমে ওই রাজনৈতিক দলগুলো এই লোকবলগুলা সেই দলের সাথেই ভেড়ে, কারণ তাদের মানি আছে, তাদের কাছে যায়, তাদের ওই লোকবলটা আছে। আপনারা যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেইখানে যারা কর্মী থাকবে ভোটের কেন্দ্রে, তারা কি আপনাদের মিত্র দল থেকে আসবে? আপনাদের লোক হবে না? না, আমাদের লোক থাকবে, মিত্র দল থেকে আসবে। জোটের বিষয়টা এইটাই, জোটটা যখন হয় কোনো একটা লজিস্টিক্স শেয়ার করার জন্যই মূলত গিয়েছে। না, আমি তো বলি না, আমি শেষ করি কথাটা। আমি বলেছি যে একটা সংকট এখানে আছে, আমাদের লোকবলের একটা সংকট। একই সাথে আমরা কিন্তু এই জোটের পিছনে আরেকটা ব্যাপার, সবচেয়ে বড় যে ব্যাপারটা কাজ করছে, সেটা কিন্তু সংস্কার কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা, যেটা হচ্ছে আমরা যখন জুলাই সনদটাকে তো আমরা আপহোল্ড করি সবচেয়ে বেশি, আমরা এটা অগ্রণী ভূমিকা পালন করেছি এই একটা জুলাই সনদ আজকের এই জায়গায় আসার পেছনে। সেই জায়গাটায় জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন হয় নাই এখনও। বাস্তবায়ন হওয়ার জন্য সামনে আমাদেরকে এই ভোট, গণভোট, তারপর পার্লামেন্ট, সেখানে আমাদের যেতে হবে। সেই জায়গাটায় সংস্কারের ব্যাপারে একটা বড় রাজনৈতিক দল, তাদের যে নেতিবাচক মনোভাব, সেটা কিন্তু আমাদেরকে আসলে কিছুটা চিন্তাগ্রস্ত করেছে, আমাদের শঙ্কিত করেছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আমরা একটা চিন্তা করেছি যে সংস্কারের পক্ষে যে দলগুলোর মতামতটা বেশি, বা যারা সংস্কারটাকে আসলেই বাস্তবায়ন করতে চায়, আমরা এই মনোভাবটাকেও আসলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। জুলাই সনদে স্বাক্ষর করেন নাই? জুলাই সনদে স্বাক্ষর করার সাথে কিন্তু সনদের কোনো সম্পর্ক নাই। আমি বলেছি বারবার, এটা এর আগে আমি অনেকবার আপনাকে, প্রধান উপদেষ্টা যে বললেন স্বাক্ষর করে আমরা সভ্য হয়েছি, তা আপনারা এই সভ্যতার সনদে সই করলেন? না, আমরা স্বাক্ষর করিনি, সেটার কিন্তু ব্যাখ্যা আমরা দিয়েছি কেন স্বাক্ষর করিনি। যেহেতু ল্যাঙ্গুয়েজগত কিছু ঝামেলা ছিল, আমরা এটা বারবার বলার চেষ্টা করেছি। আমাদেরকে আগের টেক্সট দেখানো হয় না, সেটা পুরানো আলাপ, সেটা কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে পারেন, যেহেতু এটা গণভোটে চলে গিয়েছে। না, সেখানে আমরা করতে পারি না, কারণ সেটা হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয় নাই, কিন্তু যেটা হয়েছে সেটার ব্যাপারে আমাদের আপত্তি নাই। দুটার ব্যাপারে কিন্তু তফাৎ আছে, বুঝাতে পেরেছি কিনা? কিন্তু গণভোট হলে তো যেটা হয়েছে সেটাই বাস্তবায়িত হবে, সেটার ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা তো হয় নাই, সেই কারণে আমরা স্বাক্ষর করছি না।
জি জি, তো তো তাহলে সংস্কার কেন্দ্রিক যে একটা চিন্তা ভাবনা সেখান তাহলে থেকে আপনারা কিন্তু ভাবছেন এই যে জোটটা- জামাতের হাতে সংস্কার আরো ভালো হবে? জামাতটাকে আমরা এবং অন্যান্য যে দলগুলো আছে এখানে তাদেরকে আমরা মনে করেছি যে তারা সংস্কারটাকে বাস্তবায়নের ক্ষেত্রে তারা বেশি উদার। তারা যদি সামনে আপনার ক্ষমতায় বা সামনে যে সংসদে যদি যায়, তারা হচ্ছে এই সংস্কারটাকে বাস্তবায়ন করার জন্য তথা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা বেশি হয়তো ভূমিকা রাখবে। সেই একটা চিন্তা ভাবনা থেকে এই জোটটার পিছনে যাওয়া আমাদের তাহলে আমরা একটা উত্তর পেয়েছি কেন জোটটা তৈরি হয়েছে।